আসসালামু আলাইকুম। গল্পটি ইসলামের শুরুর দিকের। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহুকে ডাকলেন। বললেন, কোনো কারণে আমি আজ অনেক বেশি আনন্দিত। এই উপলক্ষে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। বলো, কি চাও তুমি? হজরত আয়েশা রাদিয়াল্লাহু ভাবনায় পড়ে গেলেন। হঠাৎ করে এমন কি চাইবেন? তাছাড়া মনে যাই আসে তাই তো আর চাইতে পারেন না তিনি। যদি কোনো ভুল আবদার করে বসেন, ভয় হয় তার। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভুল আবদারে কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে জাগতে লাগলো। বহু সময় পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আব্বুর কাছ থেকে একটা পরামর্শ নিতে পারি? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। বললেন, ঠিক আছে, তুমি তোমার আব্বুর পরামর্শ নিয়েই আমার কাছে যাও। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেলেন। কুশলাদি বিনিময়ের পর বিশ্বনবীর পুরো ঘটনাটি তাকে বললেন। অতঃপর পরামর্শ চাইলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজির কাছে যখন কিছু চাইবেই তখন মিরাজের রাতে আল্লাহ তাআলার সঙ্গে তার যেসব গোপন কথা হয়েছিল সেসব জানতে চাইতে পারো। তবে আমায় কথা দাও, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম আমাকেই জানাবে। পরামর্শ পেয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু উৎফুল্ল হলেন। বাবাকে কথা দিলেন সবার আগে বিষয়টি তাকেই জানাবেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। অতঃপর মেরাজের রাতের এমন একটি গোপন কথা জানতে চাইলেন যা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কাউকে বলেননি। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সহধর্মিনীর এমন আবদারে অবাক হলেন। বললেন, সেই সব কথা বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মাঝে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসেবেই জান্নাত দান করব। প্রতিশ্রুতি অনুযায়ী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সালাম দিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনা কথাগুলো শোনালেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তো কথাগুলো শুনতেই কাঁদতে আরম্ভ করলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাবার এমন আচরণে বেশ অবাক হলেন। বললেন, আব্বু, আপনি তো শত শত ভাঙা মন জোড়া লাগিয়েছেন। আপনার জন্য তো সরাসরি জান্নাতে যাওয়ার সুসংবাদ এটি। তবে কেন কাঁদছেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আয়েশা, কথাটির উল্টো দিক নিয়ে খানিকটা চিন্তা করো। কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তেমনি কারো মন ভাঙলে আল্লাহ যদি সোজা জাহান্নাম দিয়ে দেন। নিজের অজান্তেই না জানি কতজনের মন ভেঙেছি আমি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কান্নায় ভেঙে পড়েছি। এই হলো ইসলাম ও তার অনুসারীদের কাহিনী। কোনো কারণে দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ লাভের পরও এমন ওই উল্টো বিষয়ের দিকে চিন্তা করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। এভাবেই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে, মানুষকে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি গোশত রান্না করলে ঝোলের জন্য 1 গ্লাস জল বেশি দাও, যেন তোমার গরিব প্রতিবেশীকেও খানিকটা দিতে পারো। আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করো যখন প্রতিবেশীর বাচ্চারা ঘুমিয়ে থাকে। গোশতের সুঘ্রাণ পেয়ে তারা যেন বাবা মাকে গোশত খাওয়ার কথা বলতে না পারে, কারণ গরিব বাবা মা হয়তো তাদের গোশত কিনে খাওয়াতে পারবে না। তখন তারা হয়তো মনে অনেক কষ্ট পাবে। ইসলাম মানুষকে এভাবেই মানবতার শিক্ষা দিয়েছে। নিজেদের জীবনেও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের বাস্তব জীবনে মানবতার স্বরূপ শিক্ষা দিয়েছেন। তারাই আমাদেরকে বলেছেন মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।